আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। তো যাই হোক, এগুলো ভিডিও আমার তো কয়দিন আগেকারই ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মেয়েকে স্কুল থেকে এসে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করার শেষে আমি ব্লেন্ডার করে নিচ্ছিলাম আদা রসুন, যেহেতু রমজান মাস ছিল, মানে সেই রাত্রে আমি সেহরিটা খাবো আর কি, যেন সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর আমাদের সব কিছু হাতের নাগালে রেডি থাকলে কিন্তু রান্না বান্নাটা অতি সহজ হয়ে যায় ভাইয়া আপুরা। কি আর বলবো, যাই হোক। আর এইদিকে রমজান মাস যেহেতু চলে আসছে, এই মাসটা সংযমের মাস, ধৈর্যের মাস, সহনশীলতার মাস, অনেক কিছু আর কি মিনিং করে বললেও বলার শেষ নাই। যাই হোক, আসলে যতটুকু সংযমী থাকা যায় বা ইবাদত বন্দিগির মধ্যে থাকা যায়, সবাই সেই চেষ্টাই করবে ইনশাল্লাহ। যাই হোক, আমি তো এখানে সব কিছু মিলিয়ে মানে আদা রসুন পেস্ট করে নিচ্ছি, যে যাতে আর আমার রান্না করার সময় কোনো প্যারা না হয় আর কি। আর এই যে আমার আদা রসুন পেস্ট ব্লেন্ডার হয়ে গেছে, কিন্তু এর আগের যে পরিশ্রমটা, এটা অনেক পরিশ্রম। একা একা এক হাতে আদা রসুন ছোলা, তারপরে এগুলো করা, এই বিভিন্ন কাজ থাকে। তো শুধু এই আদা রসুন ছেলা তো আর না, রান্না বান্না, ঘর মোছা, কাপড় ধোয়া, এগুলো করতে করতে অনেক বেশি ক্লান্ত বোধ হয়। আর এদিকে আমি 4টা বাটিও বের করে নিলাম, আর এই বাটি আইসক্রিমের এই বাটিগুলোর মধ্যে আমি রাখি। তো আমি এইভাবে যখন ডিপ করে রাখি, আমার ছোট মেয়ে বোঝে না, মনে করে যে ও আইসক্রিমই রাখছে। ও প্রায় প্রায় সময় খুলে দেখে আর বলে, আম্মু আইসক্রিম খাবো, দেখে যে মশলার ডিব্বা আর কি। তো অনেক বেশি মজাই লাগে, আবার হাসিও লাগে, কিছুই করার নেই। আর এগুলাই কিন্তু সব বাড়িতে দেখবেন যে আমরা বাঙালি মানুষ, আর যাই হোক সব কিছু ফেলে দিলেও এই ডিব্বা ডাব্বা কখনো ফেলে দেই না। বা মনে করি যে আমাদের লাখ টাকা দামের জিনিস পাইছি, আমরা অনেক বেশি খুশি হই। আইসক্রিম খেতে যতটা না খুশি হই, পরে আইসক্রিমের ডিব্বা ডাব্বাগুলো গুছিয়ে রাখতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং অনেক বেশি খুশি হয়ে যায় আর কি। আর দেখবেন যে প্রত্যেকটা বাড়িতে ডিব্বা ডাব্বার প্রয়োজনটা অনেক বেশি লাগে, কারণ কাউকে কোনো কিছু দিতে গেলেও কিন্তু অনেক ধরনের এই বক্স বাটিগুলো লাগে। যেহেতু আমার ভালো ভালো বক্সগুলো অনেকের কাছেই যায়, কিন্তু আসলে সেভাবে আনাও হয় না, আবার নিয়ে নেওয়াও হয় না, এই আর কি। এই জন্য বক্স বাটিগুলো আসলে থাকে না, কি আর করা। তো যাই হোক, আমি এখানে আদা রসুন ব্লেন্ডার করে গুছিয়ে টুছিয়ে রাখতেছি। আর এদিকে আজান পড়ে যাচ্ছে, আমার আবার নামাজ কোরআন এগুলোও পড়তে হবে। সব কিছু মাথায় রেখে আমি খুব তাড়াহুড়া করে কাজগুলা সারি আর কি। আমার মতো সব আপুরাই তো অনেক বেশি ব্যস্ত, তার মধ্যে সময় পার করছেন। আর এদিকে আমি বসে বসে সবজিগুলাও কেটে নিচ্ছি। এর মধ্যে আমার বাসায় মাঝে মাঝে টুকটাক কাজে একটু হেল্প করতে আসে এক ভাবি। সে আমার জন্য আবার কান্দাল নিয়ে আসছে, কিন্তু কান্দালটা অনেক বেশি শক্ত ছিল। তো ভাবলাম যে না হয়, আমি আবার অনেক বেশি কান্দাল ভাজি বা চচ্চড়ি বলেন পছন্দ করি। তা আমি বললাম, যেহেতু সে শখ করে দিছে রোজা রমজান দিন, তো যাই হোক আমি একটু ভাজি টাজি করে নেব, দেখি খাওয়া যায় কিনা। আর এদিকে ইফতারের আয়োজনে আমি ছোলাও সিদ্ধ বসিয়ে দিছি। আর ছোলা সিদ্ধ করার পর ধুয়ে নিলে কালো কালো যে একটা ভাব হয়, সেটা চলে যায়। ছোলাটার কালার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আর এদিকে বেগুনি ভাজি করার জন্য বেগুন কেটে নিয়ে, অর্ধেক বেগুন ছিল, আমি সিমের মধ্যে কান্দালের মধ্যে দিয়ে দিছি। কান্দাল ভাজি খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই লাগে। আর এদিকে ছোলাটাও রান্না করে নিচ্ছি। তা যা যা রান্না করি, যা করি দৈনন্দিন কাজের, সেগুলোই আপনাদের মাঝে আর কি তুলে ধরি। অনেকে অনেক কথাই বলে, হয়তো ভিডিও করা ভালো না, এই সেই আরে ভাই, মানুষ তো ঘরে বসে যেহেতু অনেকে অনেক টাকা ইনকাম করতেছে, কোনটা হালাল আর কোনটা হারাম সেটা আসলে সবাই বোঝে। কারণ মেয়েদের তো তাহলে পর্দার মধ্যে থাকতে হবে, বা চাকরি বাকরিও তো করা যাবে না তাহলে। তো যেহেতু সব জায়গায় সব প্রফেশনে এখন মেয়ে মানুষ এগিয়ে আছে, আর ঘরে বসে থেকে যদি আমি ভিডিও করে 2 টাকা ইনকাম করতে পারি, তাহলে সমস্যা কোথায়? যদিও আমি ইনকাম করতে পারি না, এ পর্যন্ত আমি ফেসবুক থেকে কোনো আর্নিংই করতে পারিনি। আমি অবশ্য মনিটাইজেশন পাইছি, কিন্তু আদৌ কি আমার টাকা কখনো উইথড্র করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক। আর সফলতা তো আর মুখের কথা না, মানুষ পরিশ্রম করলেই তবেই পাওয়া যায়।
বড় বড় ব্লগারদের দেখবেন তারাও কিন্তু অনেক বেশি পরিশ্রম করছে, অনেক ধৈর্য ধরছে। ২-১ বছর শুধু মানে ভিডিও দিয়েই গেছে। দেখা যাচ্ছে ভিউজ নাই, এঙ্গেজমেন্ট নাই, তারপরে হচ্ছে ফলোয়ার নাই। তো কি করা, তারা কিন্তু কাজ থেমে থাকেননি। তাদের সফলতার গল্প শুনলে মনে করি যে না হয় ভিডিও ছাড়ছি, দেখা যাক আল্লাহ হয়তো কখনো না কখনো সফলতা দেখাবেই। তবে মেয়েরা ঘরে বসে যে অনেক বেশি এগিয়ে যাচ্ছে তা বিথি আপু, স্মৃতি আপু, তারপরে বন্যা আপু, রাজশাহীর বড় বড় ব্লগার বা আপনার হচ্ছে বন্যা ফুড ব্লগার আপুকে দেখলেই বোঝা যায়। তারপরে শান্ত তুলি, আমাদের নাটোরের হচ্ছে আমেরিকা প্রবাসী হচ্ছে শাকিলা সাথী আপু, তার ব্লগগুলো আমি দেখে অনেক বেশি ইন্সপায়ার হই, ভালো লাগে। তো দেখা যাক আল্লাহ কী করে।